স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা অনুচ্ছেদ রচনা শিখে নেব, যার টপিক হলো দুর্গাপূজায় মামা বাড়ি যাওয়ার অভিজ্ঞতা। তাহলে চলো আমরা দেখে নিই যে এই টপিকের উপর অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ রচনা করলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয়, এবং যার ফলে তোমরা অনুচ্ছেদ ভালোভাবে লিখতে পারবে এবং এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের উপর অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের অনুচ্ছেদ রচনার টপিক হলো দুর্গাপূজায় মামা বাড়ি যাওয়ার অভিজ্ঞতা। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। পুরো বছর ধরে আমি এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকি, কারণ এই কটা দিন আমার যত আনন্দে কাটে তার তুলনা হয় না। আর তার একমাত্র কারণ হচ্ছে পুরো দুর্গাপূজাটা আমি কাটাই আমার মামা বাড়িতে। মহালয়া এলেই মনটা ছটপট করতে থাকে যে কখন মামা বাড়ি যাব। মহালয়ায় এখানেই বাজি ফাটাই, আর যেই স্কুলের ছুটি পড়ে এক মুহূর্ত দেরি না করে আমি পৌঁছে যাই মামা বাড়িতে। সেখানে দাদু, দিদা, মামা, মামি, মাসি, মেসো, তাদের ছেলেমেয়েরা সকলে আসে। ঘর একেবারে ভরে যায়। আর সবথেকে বড় কথা হলো যে আমার মামাবাড়ির সামনেই দুর্গা মন্দির, তাই সকাল সন্ধে নতুন জামা পরে মন্দিরে যাওয়া আসা লেগেই থাকে। সকলে একসাথে পুজো দিতে যাওয়া, পুষ্পাঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া বেশ মজা হয়। আর এই সময় বাড়ি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হয়। একসাথে সকলে মিলে তা খাই। আবার প্রত্যেক দিন সন্ধে হলে সকলে মিলে নতুন জামা কাপড় পরে বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাই ও বাইরেই খাবার খেয়ে রাত করে বাড়ি ফিরি। বেশ মজা হয়। 4টে দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আর যেই আসে দশমী অমনি মনটা দুঃখে ভরে যায়। পুজো শেষ, মা চলে যাবেন, আবার দীর্ঘ 1 বছরের অপেক্ষা। স্কুলের ছুটিও শেষ, মামা বাড়ি ছেড়ে আবার বাড়ি ফেরা, স্কুলে যাওয়া, পড়াশুনো করা, সেই প্রতিদিনকার একঘেয়েমি রুটিনে ঢুকে যাওয়া। মামা বাড়ি ছেড়ে আসার সময় আমার চোখ জলে ভরে যায়, কিন্তু কি করব, আসতেই হবে। এইভাবে দুর্গাপুজোর আনন্দের দিনগুলো পার করে বুক ভরা দুঃখ নিয়ে বাড়ি ফিরি। তাহলে দেখলে কি সুন্দরভাবে এই টপিকের ওপর আমরা অনুচ্ছেদটা লিখে নিতে পারলাম। তোমরা ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।